আপনাদের সকলকে আমার স্টক মার্কেট আড্ডা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে 18 তারিখ, গতকালকে 17 তারিখ বুধবার ছিল, রামনবমীর ছুটি। আজকে বৃহস্পতিবার, নিফটির এক্সপায়ারি। তো চলো দেখে নেওয়া যাক নিফটি আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কী আছে এবং নিফটির আজকে রেঞ্জ কী হতে পারে। তো লাস্ট বুধবার নিফটি ট্রেড ক্লোজ দিয়েছিল 22,147-এ এবং ঠিক চ্যানেলের লোয়ার রেঞ্জের সাপোর্টের কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে। তোমরা আমার এই মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে নিফটি একটা চ্যানেলের মধ্যে দিয়ে ট্রেড করছে। তো আমরা এখন এই চ্যানেলের একদম লোয়ার রেঞ্জে এসে গেছি, সাপোর্টের কাছাকাছি এসে গেছি। দেখা যাক যে নিফটি এই চ্যানেলের সাপোর্টটাকে অ্যাজ এ সাপোর্ট হিসেবে হোল্ড করতে পারে কি পারে না। যদি পারে তাহলে নিফটি এখান থেকে কিছুটা কনসলিডেশন করে আবার আপ ট্রেন্ড মুভমেন্ট হতে পারে। দেখে নেওয়া যাক নিফটির মুভিং অ্যাভারেজ, মাল্টিপল মুভিং অ্যাভারেজ সেট করে তোমাদের সামনে এখন স্ক্রিনে 21, 50, 100 এবং 200 দিনের মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে। তো 21 দিনের মুভিং অ্যাভারেজ 22,277, যার নিচে নিফটি অলরেডি ট্রেড করছে। ইভেন 22,147, যেটা 50 দিনের মুভিং অ্যাভারেজের নিচে। 50 দিনের মুভিং অ্যাভারেজটা হচ্ছে নীল দাগটা, যার লেভেল হচ্ছে 22,162। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিফটি 50 এবং 21 দিনের মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। আসতে চায় তাহলে নিফটির জন্য 21 দিনের মুভিং অ্যাভারেজ, যেটা 22,277, সেটাই রেসিস্ট্যান্সের কাজ করবে। কেন আমরা একটা কথা ভালো করেই জানি যে কোনো সাপোর্ট যেটা সাপোর্টের কাজ করে, সেটাই সাপোর্টটা যদি ভেঙে যায় পরবর্তী ক্ষেত্রে আপ মুভের ক্ষেত্রে সেই সাপোর্টটাই রেসিস্ট্যান্সের কাজ করে। তো আমরা এখন দেখতে পাচ্ছি নিফটি 21 দিন এবং 50 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। তো চলো এবার আমরা দেখে নিই নিফটির ফিবোনাচি লেভেল অনুযায়ী সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কী হতে পারে। তো আমরা আমাদের এই মোবাইল স্ক্রিনে আমরা একটা ফিবোনাচি লেভেল ড্র করব। দেখো আমি চ্যানেলের একদম লোয়ার রেঞ্জের লোটাকে ধরেছি, ধরে এই কারেন্ট হাইটাকে টাচ করলাম। আমি লেভেল 23.6, যার নিচে নিফটি ট্রেড করছে এবং বর্তমানে নিফটি 22,147, যেটা হচ্ছে ফিবোনাচির একটা গোল্ডেন রেশিও 382, তার কাছাকাছি ট্রেড করছে। নিফটি এখন ট্রেড করছে 22,147-এ, আর ঠিক ফিবোনাচি লেভেলও 22,147, 332 পয়েন্ট, যেটা তোমরা আমার এই মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ। তাহলে ফিবোনাচি লেভেল ওয়াইজ নিফটির পরবর্তী সাপোর্ট হচ্ছে 50% সাপোর্ট রিট্রেসমেন্ট জোন, যেটা হচ্ছে 21,958। নিফটির 50% রিট্রেসমেন্ট জোন ফিবোনাচি লেভেল 50% রিট্রেসমেন্ট জোন হচ্ছে 21,958। তাহলে আমরা ধরে নিতে পারি 22,147-এর পর নিফটি 21,958-তে একটা সাপোর্ট নিতে পারে, যেটাই সবুজ দাগটা 21,958। এরপরে ফিবোনাচি লেভেল হচ্ছে 618, এটাও একটা গোল্ডেন রেশিও মানে রিট্রেসমেন্ট লেভেল ফিবোনাচির, সেটা হচ্ছে 21,678। তো কাজেই তোমরা দেখতে পাচ্ছ যে নিফটির ফিবোনাচি লেভেল এখন যেখানে চলছে 22,147, তার নিচে ফিবোনাচি লেভেল সাপোর্ট হচ্ছে 50% রিট্রেসমেন্ট লেভেল 21,958 এবং এর পরবর্তী সাপোর্ট হচ্ছে ফিবোনাচি লেভেল অনুযায়ী 618, ফিবোনাচি লেভেল অনুযায়ী 21,768। তাহলে আমরা ধরে নিতে পারি নিফটি নিচের দিকে এই দুটো একটা সাপোর্টের কাজ করবে। তো আজকের দিনের জন্য এই দুটো সাপোর্ট খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমত আজকের দিনের জন্য দেখতে হবে যে নিফটি চ্যানেলটাকে হোল্ড করতে পারছে কি পারছে না। আর যদি একান্তই নিফটি চ্যানেলটাকে ব্রেক করে দেয় তাহলে নিফটি নিচের দিকের ফার্স্ট সাপোর্ট হবে 21,958, যেটা ফিবোনাচি লেভেলের 50%। এর পরের ফিবোনাচি লেভেল হচ্ছে 618, যেটা হচ্ছে 21,768। তো আমরা চলো এবার দেখে নিই ফিবোনাচি লেভেল অনুযায়ী নিফটির রেসিস্ট্যান্স জোন কী হতে পারে। যদি অর্থাৎ নিফটি যদি এখান থেকে উপরের দিকে যেতে চায় তাহলে সেক্ষেত্রে তার রেসিস্ট্যান্স জোন কী হতে পারে। তাহলে নিফটির কারেন্ট হাই
সুইং হাইকে টাচ করে আমি যদি এর লোয়ের সঙ্গে যুক্ত করি, তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেছি নিফটির রেসিস্ট্যান্স জোন। মানে যদি নিফটি আজকে উপরের দিকে উঠতে চায়, তাহলে কোনগুলো নিফটির ক্ষেত্রে রেসিস্ট্যান্স হতে পারে। তাহলে প্রথমেই দেখা যাচ্ছে নিফটি 22,125, যেটা হচ্ছে ফিবোনাচি লেভেল 332, তার উপরে ট্রেড করছে। 22,125 যেটা হচ্ছে ফিবোনাচি লেভেল 382, তার উপরে ট্রেড করছে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে 22,125। তাহলে নিফটি যদি 22,147-এর উপর চলতে শুরু করে, তাহলে তার প্রথম রেসিস্ট্যান্স বা বাধা হতে পারে 22,250, যেটা ফিবোনাচি লেভেল 50% রিট্রেসমেন্ট। আর এর পরের বাধা হতে পারে 618% ফিবোনাচি লেভেল, যেটা হচ্ছে 22,376। 22,376 এর পরের রেসিস্ট্যান্স হতে পারে 786, এটা একটা ফিবোনাচি লেভেল, যেটা হচ্ছে 22,500। পাবো যে নিফটির আজকে এক্সপায়ারি 18 তারিখের এক্সপায়ারি, আজকের দিনের জন্য নিফটির মেজর সাপোর্ট রেঞ্জ হচ্ছে 22,000। 22,000 অপশান ডেটা হয়েছে, কারণ এখানে পুটে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে। সেখানে হচ্ছে 63,63.56 লাখ, যেটা হচ্ছে 22,000-এর লেভেল। তাহলে আমরা ধরে নিতে পারি 22,000 যে লেভেলটা নিফটির কাছে একটা বড় সাপোর্টের কাজ করবে, কারণ এখানে পুটে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে। এরপর সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে 21,900-তে। তাহলে আজকের দিনের জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে দুটো লেভেল সাপোর্টের ক্ষেত্রে, একটা হচ্ছে 22,000 এবং তারপরেরটা হচ্ছে 21,900। তাহলে উপরের দিকে রেসিস্ট্যান্স কী হতে পারে? উপরের দিকে রেসিস্ট্যান্স বা বাধা হতে পারে অপশান ডেটা অনুযায়ী 22,200, কিন্তু আমাদের এখানে অপশান ডেটাতে দেখা যাচ্ছে যে 22,200-তে কলে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে 63.26 লাখ এবং পুটে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে 54.86 লাখ। মানে 22,200টার মোটামুটি একটা ট্যাশন জোন হতে চলেছে। কেন? এইখানে কলে এবং পুটে মোটামুটি প্রায় ইকুয়াল কোয়ান্টিটিতে, খুব কাছাকাছি ক্লোজ লোকের পজিশন বিল্ড আপ হয়ে আছে। তো আজকে 22,200টা নিফটির জন্য একটা খুব চ্যালেঞ্জ হতে পারে। যদি এটা ক্রস করে যায়, তাহলে নেক্সট ম্যাক্সিমাম লেভেল নিফটির উপরের দিকে 22,300 এবং 22,400, এবং সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হচ্ছে 22,500-তে। তোমরা দেখতেই পাচ্ছ 1.04 কোটি লোকের ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে, সেটা হচ্ছে কল সাইডে 22,500-তে। অপশন ডেটা ওয়াইজ নিফটির জন্য স্ট্রং রেসিস্ট্যান্সের কাজ করবে 22,500, কেন এইখানে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে 1.04 কোটি লোকের। এরপরের রেসিস্ট্যান্সের কাজ করবে 22,400, তারপর হচ্ছে 22,300। তো আজকে নিফটি খোলার সঙ্গে সঙ্গেই আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, নিফটির প্রিভিয়াস লো প্রোটেক্ট হচ্ছে কি না। যদি নিফটির প্রিভিয়াস লো প্রোটেক্ট হয়ে যায়, তাহলে অপশন ডেটা ওয়াইজ নিফটির সাপোর্ট হবে 22,000 এবং 21,900। আর যদি আজকে নিফটি প্রিভিয়াস দিনের হাই ক্রস করে যায়, তাহলে নিফটির ফার্স্ট টার্গেট হবে 22,200, 22,300, 22,400 এবং এক্সট্রিম লেভেলে 22,500। কেন 22,500 সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে কলের ক্ষেত্রে। তো আজকে আমরা বুঝতেই পারছি এত বড় নিফটির এই ওপেন ইন্টারেস্টের এত বড় রেঞ্জ দেখে যে নিফটি আজকে একটা বড়সড় মুভমেন্ট হতে চলেছে। তবে আমি বারবার প্রত্যেক দিন একটা কথাই বলি, এই অপশন ডেটাটা হচ্ছে মার্কেট ক্লোজিংয়ের পরের ডেটা। এই পুরোটাই চেঞ্জ হয়ে যাবে যখন মার্কেট ওপেন হবে। অতএব তোমরা এই সম্পূর্ণরূপে এই ডেটার উপর ভরসা করতে পারো না, কেন এই ডেটাটা হচ্ছে মার্কেট ক্লোজিংয়ের পরের ডেটা। যখন আজকে মার্কেট ওপেন হবে এবং মার্কেট মোটামুটি 1 ঘন্টা ট্রেড করবে, তারপর যে অপশান ডেটাটা দেখা যাবে, সেইখান থেকে আমরা পরিষ্কার ধারণা পাবো যে নিফটির বর্তমান রেসিস্ট্যান্স এবং সাপোর্ট কী হতে পারে। তো বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক পিভট লেভেল অনুযায়ী নিফটির আজকের দিনের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কী হতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা 18 এপ্রিলের পিভট লেভেল চলে এসছে নিফটির ক্ষেত্রে। তো নিফটির মেন পিভট লেভেল হচ্ছে মানে ক্লোজিং প্রাইস 22,147। তাহলে নিফটির পিভট লেভেল অনুযায়ী প্রথম সাপোর্ট হচ্ছে 22,080 এবং সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে 22,012। তো তোমরা দেখতেই পাচ্ছ অপশান ডেটাতেও আমরা দেখেছি 22,000-এর কাছাকাছি স্ট্রং ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে এবং তারপর 22,900-তে। তো এখানে তোমরা পিভটেও দেখতে পাচ্ছ যে 22,012 সেকেন্ড সাপোর্ট হিসেবে কাজ করছে। এরপরের সাপোর্ট হচ্ছে 21,946, যেটা হচ্ছে সাপোর্ট 3 মানে পিভট লেভেল অনুযায়ী। আর এরপরের সাপোর্ট হচ্ছে 21,878, যেটা হচ্ছে চতুর্থ নম্বর সাপোর্ট পিভট লেভেল অনুযায়ী। আর যদি রেসিস্ট্যান্স হিসেবে দেখি নিফটির আজকের দিনের জন্য পিভট লেভেল অনুযায়ী নিফটির প্রথম রেসিস্ট্যান্স হতে চলেছে 22,214,
এবং 22,281, এবং তৃতীয় নম্বর রেজিস্ট্যান্স 22,348, এবং চতুর্থ নম্বর রেজিস্ট্যান্স 22,415। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, পিভট লেভেলের রেজিস্ট্যান্স অনুযায়ী অপশন ডেটার যে আমরা কিছুক্ষণ আগে অ্যানালাইসিস করলাম, অপশন ডেটা অনুযায়ী নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, দেখো এখানে অনেকখানি মিল পাওয়া যাচ্ছে। আমরা দেখেছিলাম নিফটির সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়েছে কলের ক্ষেত্রে 22,500-তে, যেটা হচ্ছে নিফটির ক্ষেত্রে আজকের দিনের জন্য রেজিস্ট্যান্স। এখানে দেখো নিফটির চতুর্থ নম্বর রেজিস্ট্যান্স, সর্বোচ্চ রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 22,415। এবং আমরা আমাদের ডেটাতে দেখেছিলাম, অপশন জেনে দেখেছিলাম যে নিফটির ফার্স্ট রেজিস্ট্যান্স 22,200, কারণ সেখানেও সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ আছে কল এবং পুটে। তার মানে আজকের দিনের জন্য 22,200টা বড় চ্যালেঞ্জিং হতে চলেছে নিফটির ক্ষেত্রে। যদি 22,200-এর উপর ট্রেড করতে থাকে তাহলে নিফটি পরবর্তী লেভেলগুলি অ্যাচিভ করতে পারে। তো সেই অনুযায়ী এখানেও দেখো তোমরা পিভট লেভেল অনুযায়ী নিফটির রেজিস্ট্যান্স 22,214, যেটা ফার্স্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই ছিল নিফটির আজকের দিনের জন্য নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর আমার পরবর্তী চ্যানেলের ভিডিওটি দেখতে গেলে তোমরা আমার এই চ্যানেলটিকে যদি পারো সাবস্ক্রাইব করো।